7 এর সি নাম্বার y ইকুয়াল টু টু দি পাওয়ার x cos x হলে y2 মাইনাস 2y1 প্লাস 2y ইজ ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হবে। এখানে বোঝা যাচ্ছে যে আমাদের হয়তো y2 y কে দুইবার হয়তো ডিফারেন্সিয়েট লাগতে পারে। ওকে, সো আমরা y কে দুইবার ডিফারেন্সিয়েট করে দেখি। প্রথমে y1 করি, তারপর y2 করে ফেলবো। সো যদি আমরা y1 করি, y1 ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা u ইন্টু v এর সূত্র রাখবো। u v, u কে রেখে v কে ডিফারেন্সিয়েশন, v কে রেখে u কে ডিফারেন্সিয়েশন, ইজি, একদম সহজ, আমরা জানি এটাকে। e টু দি পাওয়ার x cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x প্লাস cos x কে রেখে দাও, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e টু দি পাওয়ার x। সাজায় লিখলে আমরা এটা যেহেতু cosটা যেহেতু পজিটিভ, তাহলে এটাকে আগে লিখি, মাইনাস সাইনটাকে পরে লিখি, সমস্যা নাই, একই কথা। তাহলে e টু দি পাওয়ার x cos x মাইনাস e টু দি পাওয়ার x sin x, y1 হয়ে গেল। এখন জাস্ট আবার y2 করে ফেলবো। সো যদি y2 করার চেষ্টা করি, আবার এখানে u ইন্টু v সূত্র, দুইটা u ইন্টু v সূত্র, ঠিক আছে। e টু দি পাওয়ার x কে রাখি, e টু দি পাওয়ার x কে রাখি, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের মাইনাস sin x প্লাস cos x কে রাখি, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, সিম্পল, মাইনাস এখানে আবার e টু দি পাওয়ার v, তাহলে আমরা e টু দি পাওয়ার x কে রাখি, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x প্লাস আমরা sin x কে রাখি, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। ওকে, সো বাইরে একটা মাইনাস ছিল, আসলে এই মাইনাসটা তো এখানে থাকবে। সো এই মাইনাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এই মাইনাসে আর এই প্লাসে মিলে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে ব্র্যাকেটের ভিতর ছিল এটা। সো আমি চাইলে এটাকে একবারে মাইনাস করে দিতে পারি, এবং এটাকে হয়তো আমরা একটু সাজাই লিখতে পারি। কি আসে দেখি, মাইনাস sin x e টু দি পাওয়ার x মাইনাস sin x e টু দি পাওয়ার x প্লাস cos x e টু দি পাওয়ার x মাইনাস cos x e টু দি পাওয়ার x। তাহলে cos x টা আমাদের কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। cos x এর রাশিটা কাটাকাটি যাচ্ছে, আর এই দুইটা মিলে এটাও মাইনাস এটাও মাইনাস, মানে -2 হয়ে যাচ্ছে। -2, এটাকে আমি লিখতে পারি -2 e টু দি পাওয়ার x sin x। এখন আমাদের e টু দি পাওয়ার x sin x দিয়ে কি কোনো কিছু ছিল? আমরা e টু দি পাওয়ার x cos x এর মান আমরা জানি y, বাট e টু দি পাওয়ার x sin x এর মান কিন্তু আমরা জানি না, কিন্তু y2 কিন্তু পেয়ে গেছি। তো এখন কি করা লাগতে পারে? সিম্পলি আমরা উপরের কোনো যে y1 y2 y3 বের করেছিলাম কিছু, ওগুলাতে দিকে খেয়াল করব। সো আমরা যদি উপরের এই লাইনটাতে খেয়াল করি, y1 যেটা আমরা বের করেছিলাম, এই লাইনটা খেয়াল করে দেখো, y1 ইকুয়াল টু কি লেখা আছে, e টু দি পাওয়ার x cos x মাইনাস e টু দি পাওয়ার x sin x। সো মাইনাস বা e টু দি পাওয়ার x sin x এর জায়গায় আমরা কিন্তু এই যে এই মানগুলো বসাই দিতে পারি এক নম্বর ইকুয়েশন থেকে, সেটাই করার চেষ্টা করব। আমরা এখানে লিখব y2 is equals to -2 e টু দি পাওয়ার x sin x এর মান কত? e টু দি পাওয়ার x sin x এর মান, তুমি e টু দি পাওয়ার x এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস e টু দি পাওয়ার x sin x হয়ে যাবে, y1 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস y1 হয়ে যাবে, e টু দি পাওয়ার x cos x এর মান হচ্ছে y। তাহলে এখানে আমরা লিখতে পারি -2 ইন্টু e টু দি পাওয়ার x cos x মাইনাস y1। কোন জায়গা থেকে পাইলাম এটা? এক নম্বর ইকুয়েশন থেকে পাইলাম, এখান থেকে। জাস্ট e টু দি পাওয়ার x sin x এর মানটা এপাশে নিয়ে আসছি, আর এই y1টাকে এপাশে নিয়ে গেছি, ঠিক আছে। আর e টু দি পাওয়ার x cos x এর মান তুমি অলরেডি গিভেন থেকে জানো y। তাহলে এখান থেকে লিখতে পারো -2y মাইনাস y1, বা যদি গুণ করে দাও -2y প্লাস 2y1, সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি আমরা, তাহলে আমরা লিখতে পারবো y2 মাইনাস 2y1, এপাশে y1 চলে আসলে প্লাস 2y ইকুয়াল টু 0। এই ছিল আমাদের ম্যাথের সলিউশন। হোপফুলি আমরা 7 এর শোড এটা।